মানুষের 12 ঘন্টায় দিনরাত 24 ঘন্টা, 12 ঘন্টায় একদিন হয়, কিন্তু দেবতাদের 12 মাসে একদিন, 12 মাস পর বাৎসরিক হয় একদিন। আর মানুষের ভগবান নির্ধারিত করে দিয়েছে 12 ঘন্টায় একদিন। তো এই যে 12 মাস পরে একদিন তিনি ঘুমের থেকে উঠে কি চাইবে? আত্মকল্যাণের উদ্দেশ্যে শাস্ত্রে বলা আছে, কোন সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে যদি মহাপ্রসাদ ভগবানকে দান করি, সেই প্রসাদ আত্মার উদ্দেশ্যে দান করা হয়, সেই আত্মা পরমাগতি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। আর যদি না করে, সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান না করিয়ে সেই বাৎসরিক উপলক্ষে আমিষ করানো হয়, শাস্ত্রে বলা আছে সেই আত্মা নরকগামী হয়ে নরকে পতিত হয়। এবং পূর্বপুরুষগণ যদি নরকগামী হয়ে থাকে, তারা অভিসম্বোধ করতে করতে নরকে চলে যায়। যে আমরা আজকে ভগবানের সেবা নিযুক্ত থাকতে পারো না এবং আমাদের কোনো উদ্ধারের পথ রইল না, তবে আমরা যখন নরকে যাচ্ছি তোমাদেরকে অভিসম্বোধ করেই যাচ্ছি, তোমাদেরও ভালো হবে না, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমরা এই সংসারে নানা রকম ব্যাধি যন্ত্রণা ভোগ করে থাকি। এটা পূর্ব জন্মকৃত, পূর্বপুরুষগণ অভিসম্বোধ করে, সেটা মানুষ বুঝতে পারে না। টাকা কোন দিক দিয়ে আসে, কোন দিকে চলে যায়, সংসারে অশান্তি। এই দেবতারা দেহটা মরে যায়, দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়, কিন্তু আত্মা কখন